ॐ अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकं नमामि निर्मलं सुज्ञम् अखण्डानन्दस्वामिनम्। যে ধারাবাহিক পর্বটি আমরা আলোচনা করছি স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয় স্বামী নিরাময়ানন্দজির লেখা, আজকে তার 17 নম্বর পর্ব, পর্ব নং 17। মূল বই থেকে পাঠ শুরু করি। পূজনীয় মহারাজ বলছেন, সন্ন্যাসী রাগ থাকবে না, রাগ থাকলে আবার সাধু কি? আমরা ধ্যান করেছি একজন এ হাতে বিষ্ঠা দিচ্ছে আর একজন ও হাতে চন্দন মাখাচ্ছে। আমি এর উপর রাগ করছি না আর ওর উপর আকৃষ্ট হচ্ছি না, চুপ করে বসে আছি। আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম সন্ন্যাসীর কঠিন নিয়ম ইত্যাদি বিষয়ে। আজকেও মহারাজ সেই ধারাবাহিকতা অবলম্বন করে আলোচনাটা তো টানা হচ্ছে, আমরা পর্বভিত্তিক মাঝখানে থামিয়ে দিচ্ছি। তো সেখানে পূজনীয় মহারাজ একটি সন্ন্যাসীর গুরুত্বপূর্ণ লক্ষণ বললেন, সেটা কি? সন্ন্যাসী রাগ থাকবে না। রাগ মানে কি? দুটো অর্থ এখানেই মহারাজ উল্লেখ করেছেন। একটা রাগ মানে হচ্ছে ক্রোধ, অ্যাঙ্গার, আর একটা রাগ মানে হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট। দুটোই থাকা উচিত নয়। ক্রোধও যেমন থাকবে না, তেমনি আসক্তিও থাকবে না। রাগ থাকলে আবার সাধু কি? ক্রোধ বা আসক্তি সাধুর এটা লক্ষণ নয়। তিনি এখানে উদাহরণ দিচ্ছেন তার ধ্যানের বিষয়, যে এক হাতে বিষ্ঠা এক হাতে চন্দন, অতি মন্দ অতি ভালো, কিন্তু তাতে বলছেন যে এর উপর রাগ করছি না যখন বিষ্ঠা দিচ্ছে, মানে ক্রোধিত হচ্ছি না, আর যখন চন্দন মাখাচ্ছে এর উপর আকৃষ্ট হচ্ছি না, অ্যাটাচড হচ্ছি না, আসক্তিও নেই। তো এই দুটি গুণ সাধুদের থাকা দরকার। একটা হচ্ছে কি? আসক্তি থাকবে না, ডিটাচমেন্ট, আর রাগ থাকবে না, ক্রোধ থাকবে না। ঠাকুর বলতেন, কাম ক্রোধ যাবে কি রে, মোড় ফিরিয়ে দে না, যেগুলি অন্তরায় সেগুলি সহায় হয়ে যাবে। তাকে পাবার কামনা কর, তাকে পাবার কামনা করো, তার উপর ক্রোধ করো, কেন দেখা দিচ্ছ না? রাগ অনুরাগ সব তাঁর উপর, তার নাম রূপ লীলায় লোভ, তার রূপে মোহ, মুগ্ধ হয়ে যাও। মদ অহংকার, আমরা তার আশ্রয় পেয়েছি, তাকে ভালোবেসেছি, এই অহংকার। মাৎসর্য ঈর্ষা বা হিংসা, ওর কেমন জবধ্যান ব্যাকুলতা হচ্ছে, অশ্রুপাত রোমাঞ্চ হচ্ছে, আমার হচ্ছে না কেন? ও তাকে লাভ করলো, আমি কেন পারছি না? তাহলে এখানে সেই তুরীয়ানন্দজি মহারাজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেই কথাটি বলেছিলেন, যে কাম ক্রোধ এই যে ষড়রিপুরে যাওয়ার নয়, কিন্তু মোড় ফিরিয়ে দিতে। মোড় ফিরিয়ে দেওয়ার লাভ কী হবে? খুব সুন্দর কথা এখানে মহারাজ বলছেন, যেগুলি অন্তরায় সেগুলি সহায় হয়ে যাবে। কি সুন্দর কথা! যেগুলো আমাদের বাধা সৃষ্টি করে সেইগুলো আমাকে হেল্প করবে, সেটাও তো একটা এনার্জি। তো সেটাকে যদি মোড় ফিরিয়ে ভালো কাজে লাগানো হয়, তাহলে সেটি কি হবে? অন্তরায়, অর্থাৎ বাধা থেকে সেইগুলো পরিণত হয়ে যাবে হেল্পিং মানে বিষয়ে। সেগুলি সহায় হবে, সাহায্য করবে আমার জীবনযাপনে। তো সুতরাং এই ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোকে মোড় ফিরিয়ে দেওয়া, তার যেগুলো তার ন্যাচারালি যে কাজগুলো আছে সেইগুলোকে ঘুরিয়ে কীভাবে করব, এই প্রশ্নটি যদি আসে আমাদের মনে, ঠিক প্রশ্নটা আসবে এরকম ভেবে মহারাজ তার উত্তরটা দিয়েছেন। প্রথমে বলছে কি? ধরো কামনা, ডিজায়ার, বাসনা, কি করবে? বলবে যে রাগ অনুরাগ তাঁর উপর, এখানে তাঁর মানে ভগবানের উপর, ইষ্টদেবের উপর, তার উপর আসক্তি, তখন সেটা তাকে আসক্তি বলে না। তখন ভগবানের প্রতি যে টান, একে আর আসক্তি বলে না। সাধারণ জীবজগতের প্রতি, ইন্দ্রিয় ভোগ্য সুখের প্রতি যদি আমাদের আসক্তি থেকে থাকে, টান থেকে থাকে, আকর্ষণ থেকে থাকে, তখন আমরা তাকে বলবো আসক্তি। কিন্তু একই টান যদি, একই ধরনের টানের যে টাইপ, সেইটি যখন ভগবানের প্রতি হয়, তখন তাকে আসক্তি না বলে অনুরাগ, ব্যাকুলতা। তো তোমার আসক্তি বা এই যে টান, এটা কমাতে বলছেন না, যে বিষয়ের প্রতি, বিষয় মানে ইন্দ্রিয় ভোগ্য যেগুলো পরিশেষে দুঃখ আনে, যে বলে যে সুখ আসে, জাগতিক সুখ দুঃখের মুকুট মাথায় পরে,
যে তাকে স্বাগত জানাবে সে দুঃখকেও স্বাগত জানাবে, দুঃখকে তাকে নিতে হবে, বরণ করতে হবে। ঠিক তেমনিভাবে যে এখানে অনুরাগ অর্থাৎ আসক্তি, যে টান, সেটি ভগবানের প্রতি হবে, তখন তাকে আসক্তি এই শব্দটি ব্যবহার না করে অনুরাগ বা ব্যাকুলতা বলবে। তাহলে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি ছিল, সেটা পরিশেষে দুঃখ আনতো, কিন্তু সেইটি ভগবানের প্রতি এলো, এর দুঃখ আনবে না। তারপরে ক্রোধ, কি বলছেন, যে তাঁর উপর ক্রোধ করো, কেন দেখা দিচ্ছ না? ভগবানের উপর ক্রোধ করতে বলছে, তুমি দেখা দিচ্ছ না কেন? বড় বড় সাধক মহাপুরুষরা তারা তোমার দেখা পেয়েছেন, কিন্তু আমি কেন পাচ্ছি না? এইভাবে তুমি রেগে যাও ভগবানের প্রতি, সেটা ভালো। আর কি, তা কাম ক্রোধ, তারপরে লোভ, লোভ কি, তার নাম রূপ লীলায় রূপ, ভগবানের যে নাম, তার যে রূপ, তার যে লীলা, লীলা মানে ভগবানের যে জীবন কাহিনী, সাধারণ মানুষ যেটাকে বলে তাদের যে খেলা বলে, ভগবান যখন খেলে তার যে জীবন কাহিনী তাকে বলে লীলা। সেই লীলায় লোভ হোক, লোভ মানে কীরকম লোভ হবে, আমি সেটা দেখতে চাইবো, ধ্যান করতে চাইবো, শ্রবণ করতে চাইবো, মনন করতে চাইবো, নিধিধ্যাসন করতে, গভীর ধ্যান যেটি, সেটি করতে চাইবো, এটাতে আমার লোভ হোক, ইচ্ছে হোক, এইটি পাবার ইচ্ছে হোক, এইটি শোনার ইচ্ছে হোক, এইটি মানে কোনটি না, এই ভগবানের নাম রূপ লীলার সেটা শ্রবণ, আস্বাদন, অনুভব, এইটিতে লোভ হোক। এরপরে আছে মোহ, মোহ মানে হচ্ছে ডিলিউশন, মানে মুগ্ধ হয়ে যাওয়া। কার প্রতি মুগ্ধ হব বলছেন, তাঁর রূপে, ভগবানের রূপে, ভগবানের রূপে মুগ্ধ হয়ে। এখন প্রশ্ন যে ভগবানকে তো দেখিনি, যদি দেখা যাক তাহলে সেই এত সুন্দর রূপ, তো মুগ্ধ তাহলে তখন তো হতে পারতাম, বা ক্রিয়েটিভলি মুগ্ধ হব এরকম চেষ্টাও করতে হতো, অটোমেটিক্যালি মন এসে যেত। তা সুতরাং যদি দেখিনি ভগবান কীরকম, তা মুগ্ধ হওয়ার ব্যাপারটি আসছে কি করে? আসছে এইভাবে, দেখিনি তো বটে, দেখলে তো হয়েই যেত। আপাতত বর্ণনা যেগুলো, যেমন দেবী দুর্গার ধ্যান মন্ত্রে যেভাবে বর্ণিত আছে, ঠিক এইভাবেই তো অনুযায়ী দেবী দুর্গার মূর্তি করা হয়েছে। তো সুতরাং এই যে বর্ণিত, যাদের উপলব্ধিমান, যারা দেখেছেন ভগবানের রূপ, যেমন ব্যাসদেব বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের, বা যেগুলো আপাতত অথেন্টিক আছে, যেমন আমাদের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ, তারপরে মা শারদা, স্বামী বিবেকানন্দ, অখণ্ডানন্দ, এদের ছবি আছে। বেশ কিছু মূর্তি তারা এখনও, যার যেমন যে ভবতারিণী ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখা দিয়েছেন, সেই একই মূর্তি এখনও আছে। যদি আমরা কখনো গিয়ে দক্ষিণেশ্বরে দেখে থাকি, হ্যাঁ, হয়তো আমাদের সেই অপূর্ণতার জন্য সেই চিন্ময়ী ভাব, যে ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন দেখেছিলেন তেমন হয়তো দেখতে পারবো না, বা কেউ হয়তো পারবে, তার থাকলে তো, তার মানে উচ্চ অধিকারী তিনি হলে সে হয়তো পারবে। কিন্তু আপাতত যেটি আমরা মন্দিরে গিয়ে দেখি, মায়ের যে মূর্তিটি, এই যে রূপটি, এই যে সুন্দর সেজে আছেন উনি, একবার মা শারদা মা এই ভবতারিণীর জন্য সুন্দর একটি রঙ্গন ফুলের মালা গেঁথে পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর সেটি মায়ের গলায় পড়তে দেখে এত খুশি হয়েছেন, বলছে আহা, তাকে একবার ডেকে আনো গো, সে দেখে যাক এই কালো অঙ্গে এই লাল ফুলের মালাটি কি সুন্দর মানিয়েছে। এই যে মালাটি পরানোর পর এই যে ঠাকুরের রূপটি খুলেছে, এইটি অন্তত দেখে মুগ্ধ হওয়া। হ্যাঁ, একেবারে সত্যিটা দেখতে পারলে তো ভালো, কিন্তু আপাতত যেগুলো বর্ণিত আছে, যে ছবিগুলো অথেন্টিক পাওয়া গেছে, বা মন্দিরে যেগুলো আমরা অনেক প্রাচীন জাগ্রত দেবী হিসেবে আমরা গণ্য করি, তো সেইগুলো দেখে বা তার রূপে মুগ্ধ হওয়া। মদ মানে অহংকার। কিসে অহংকার করব? এখানে আছে, মহারাজ বলছেন, আমরা তার আশ্রয় পেয়েছি, তাকে ভালোবেসেছি, এই অহংকার। এই যে ঠাকুরের পদতলে আসা, তার যে আশ্রয়ে আসা, তার কাছে আসা। আগে আমরা মুনি ঋষিদের আশ্রমের কথা পড়েছি সারা ভারতবর্ষব্যাপী। এখন ভৌগোলিক বা রাজনৈতিক নামগুলো আলাদা হয়ে গেছে, তখন কি সুন্দর সুন্দর নাম ছিল মুনি ঋষিদের, দণ্ডকারণ্য, পঞ্চবটী, নৈমিষারণ্য। তো এইগুলো এখনও কিছু কিছু আছে, কিছু কিছু শহরের আগ্রাসে কিছু কিছু হয়ে গেছে, মানে সেগুলো শহরে পরিণত হয়ে গেছে। কিন্তু এই যে রামকৃষ্ণ ঋষির আশ্রম, এই যে এখন বর্তমানে রামকৃষ্ণ মিশন, সেই যে ঋষিদের ভাবনা আমরা সংস্কৃত সাহিত্যে যেগুলো বেশিরভাগ বর্ণিত পাই সেইগুলো, তো এখন এই রামকৃষ্ণ ঋষির যে আশ্রম, তিনি ঋষিদেরও বড়, তো তার আশ্রমে যে আসা, তার ভাবাদর্শী, ধরো অনেকে আশ্রমে আসেনি কিন্তু সেই ভাব নিয়ে আছে, সেও আশ্রমে, সেও ঠাকুরের পদতলে আছে। তো এই যে ঠাকুরের আশ্রয়ে আসা, ঠাকুরের যে আদর্শের মধ্যে নিজেকে আনা, এটি কি বলছেন,
ঠাকুরকে ভালোবাসা, এটি তুমি অহংকার করো। আর হচ্ছে মাৎসর্য, জেলাসি, ঈর্ষা, এটাকে অনেক সময় বলে পরশ্রী কাতর, পরের স্মৃতি অপরের উন্নতিতে কাতরা, দুঃখ বোধ করা, জেলাসি বা হিংসা। এইটা কীরকমভাবে মোড় ফেরাবো? ইনি বলছেন ওর কেমন জব ধ্যান ব্যাকুলতা হচ্ছে, অশ্রুপাত রোমাঞ্চ হচ্ছে, আমার কেন হচ্ছে না? ও তাকে লাভ করলো, আমি কেন পারছি না? এই যে ঈর্ষা হচ্ছে, একজনের ভগবান লাভ সে করতে পেরেছে, আমার কেন হচ্ছে না? এই ঈর্ষাটা বলছে যে ভালো, ভালো মানে ভগবানের দিকে যাচ্ছে বলে মোড় ফিরিয়ে দিয়েছে বলে ভালো। কি সুন্দর! এই যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মদ, এই যে ষড়রিপু আমরা বলি, এই ষড়রিপুকে মোড় ফিরিয়ে দিলে সেটি কি হয়, আমাদের অন্তরায়গুলি সহায় হয়ে যায়। এইটি মহারাজ ব্যাখ্যা করছেন। কার ভবিষ্যতে কি আছে তাই যদি না জানতে পারবো তো এতদিন করলুম কি? ঠাকুরের আশ্রয় আশীর্বাদ কৃপা যাকে যেমন দেখিয়ে দেন সেই সব দেখে যাকে যা বলবার বলি। এই যে অখণ্ডানন্দী মহারাজ আত্মপ্রচার বিমুখ ছিলেন, নিজের আধ্যাত্মিক কোয়ালিটি বলতে চাইতেন না, স্বাভাবিকভাবে থাকতেন আর আধ্যাত্মিক আনন্দে আন্ডিল হয়ে থাকতেন। কিন্তু এখানে একটি কথা উনি বলে ফেলেছেন, বলছে কার ভবিষ্যতে কি আছে তাই যদি না জানতে পারবো তো এতদিন করলুম কি? তার মানে কার ভবিষ্যৎ কি তিনি পরিষ্কার দেখতে পেতেন, এটি তিনি ব্যাখ্যা করলেন নিজের কথাতে। ঠাকুরের আশ্রয় আশীর্বাদ কৃপা, এর ফলে কি হয়েছে, তার উপরে বর্ষিত হওয়া, যাকে যেমন দেখিয়ে দেন সেই সব দেখে যাকে যা বলবার বলি, দীক্ষা দেওয়া, উপদেশ দেওয়া, জীবন পথের পথপ্রদর্শক হওয়া, যাকে আমরা বলি গাইড করা, তিনি এটি ঠাকুরের আদেশেই করেন এবং দেখতে পান যে এর কী ভাব, কাজ ভালো না ধ্যান ভালো, এইটি ভাবে উনি গাইড করেন এবং সেই ক্ষমতা তার হয়েছে, এটি তিনি ব্যক্ত করলেন। এই বছর 10-12 আগে ওই চালাঘরে খুব ঝড়, দিনরাত, রাত্রিতে খুব বাড়লো। ঠাকুরের ছবির কাছে প্রার্থনা করি, ঝড় থামে, একটু শুই, ঝড় বাড়ে। এই রকম 19-20 বার। চালা পাছে উড়ে যায় তাই খুঁটির সঙ্গে বাঁধা হলো। তারপর সব বেরিয়ে এলুম। একজন তখনও শুয়েছিল, তাকে ডেকে আনলাম। তারপর ঠিক যেখানে তার মাথাটি ছিল সেইখানে ইট পড়ল, ঠাকুরই ডেকে দিলেন। এই যে ঘটনাটি বর্ণিত আছে, তখন এই সারগাছি আশ্রমে বর্তমান যেরকম ঘর বাড়ি বিল্ডিং আছে ওর কিছুই নেই, শুধুমাত্র একটা চালা ঘর। সেই রাত্রিতে খুব ঝড় হচ্ছে, সেই ঝড়ের ফলে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, কয়েকটি আশ্রম বালক আছে, প্রার্থনা করেছেন যাতে ঝড় থামে। তো এরকম অনেকবার উঠছেন, একটু চালা ঘর নড়ে টড়ে যাচ্ছে, আবার বাঁধছেন, এরকম হচ্ছে। তারপর কি হলো, এক সময় যে যে ওখানে শুয়েছিল তাকে ডেকে নিলে, যে এমন অবস্থা, শোয়া ভালো নয়, উঠে চলে আয়। আর ঠিক তাকে যখন ডেকে নিয়েছে তার খানিক বাদেই সেইখানে একটা ইট পড়লো, সেই যেখানে সে শুয়েছিল। যাই হোক, ঠাকুর তাকে ডেকে নিলেন বলে তার সে আর বিপত্তি হলো না। এই যে ছোট্ট একটি ঘটনা, ছোট্ট নয় মানে বর্ণনায় ছোট্ট, কি শিক্ষা পাওয়া যায়। ঠাকুরকে তিনি জীবন্ত শরীরে দেখেছেন, যখন এই ঠাকুরের শরীর চলে গেছে যেন খেলা হচ্ছে, ঠাকুর যেন তাকে পরীক্ষা করছে, যে মানে তার সঙ্গে এই যে ঝড় উঠেছে, ঝড়ে সমস্যা হচ্ছে, এই তিনি তার প্রার্থনা করছেন। তারপরে যে ডাকিয়ে নিলেন যে ছেলেটিকে, যেখানে ইট পড়েছিল তার বিঘ্নতা হলো না। তো এই যে প্রার্থনা করলে তার একটা ফল আসে, সেটা থেকে শিখলাম। কোনো বিপদ হলে ঠাকুরই সেটাকে উদ্ধার করেন, ওই জন্য সেই ছেলেটিকে জাগিয়ে দিলেন। আর কি হয়, এই যে ঠাকুরের সঙ্গে খেলায় যে কষ্ট হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে যেন ঠাকুরকে ডাকলাম বলে ঝড় থামলো, কিংবা ছেলেটিকে ডেকে নিলাম, তারপরে সেখানে ঘটনাটি ঘটলো, ঠাকুর যেন বাঁচিয়ে দিলেন। এই যে অনুভবটি, ঠাকুরের স্থূলতরী চলে যাওয়ার পরও এই যে একটি অনুভব হচ্ছে, ঠাকুর যেন তাকে সবসময় রক্ষা করছেন, এই ছাড়াও সবসময় বিপদ দিচ্ছেন, রক্ষা করছেন, যেন সচেতনভাবে, মানে তিনি না থেকেও আছেন, স্থূল শরীরে না থেকেও সবসময় তার উপস্থিতি অনুভব করছেন বিপদে সম্পদে। তখন পাচক চলে গিয়েছিল, আমাকে দুবেলা রাঁধতে হলো। বাসন মাজা খাওয়ানো সব সেরে সারা রাত লিখতাম, তখন উদ্বোধনের লেখা বেরুচ্ছে।
রান্নার লোক নেই, তাতে অসুবিধা নেই, মহারাজই রান্না করলেন। তারপরে শুধু রান্না নয়, বাসন মাজা, খাওয়ানো, এইগুলো তিনি সেরে নিলেন। তারপরে কি করলেন, আমরা যেমন করি, তারপরে একটু আরাম করে ঘুমাবো সারা রাত, অনেক বেলা অবধি ঘুমাবো, তা নয়। মহারাজ কি বললেন, সারা রাত লিখতেন। আর উদ্বোধনের লেখা বেরোচ্ছে, উদ্বোধন যে আমাদের প্রকাশনী, সেখানে কি লিখতেন, এই যে বিখ্যাত বইটি তিব্বতের পথে হিমালয়ে, এই যে বর্ণনা, তিনি যে তার পরিব্রাজক, এই যে হিমালয়ের ভ্রমণ কাহিনী, সেইটা তিনি লিখছেন সারা রাত জেগে, মানে সারাদিন কঠোর পরিশ্রম, তারপরে আবার পরিশ্রম। তাতে তার আনন্দ হতো, তিনি অন্যতর ব্যাখ্যা করেছেন, কিন্তু সেটা আমরা পাই তিব্বতের পথে হিমালয়, যেমন তার ভাষা, যেমন তার ভাব, আর পড়ে যেন মুগ্ধ হওয়ার মতো একটি সুন্দর লেখা। লণ্ঠন জ্বলছে রাত 9টা থেকে ভোর সারা রাত। সকাল হয়ে যাচ্ছে, আলো জ্বলছে, আমি লিখছি তিব্বতের পথে হিমালয় ভ্রমণ। আর একটু না লিখলে ওই ভাব চলে যাবে, আর ফিরে পাবো না। ঠাকুর যেন রাজ ঠেলে দিতেন। এই যে উনি যদি ঘুমিয়ে পড়েন, ভাবের যে একটা কন্টিনিউশান, যে রেস যে বয়ে যাচ্ছে, সেটা আর উনি ফিরে পাবেন না। ওই জন্য ঘুমোতেন না, যে যতই ভাবটি আসছে তিনি তাড়াতাড়ি লিপিবদ্ধ করে নিতেন, খাতাতে লিখে নিতেন। এবার তিনি ব্যাখ্যাও করেছেন যে ঠাকুর যেন রাস ঠেলে দিচ্ছেন, যে পিছন থেকে যেন সাপোর্ট করছেন, আমার ভাব, আমার ভাবনা সব কিছু যেন তিনি যোগাচ্ছেন। ওই জন্য আমি আর ঘুমোতে পারছি না, সারা রাত ধরে লিখছি। ভোরবেলা ঠান্ডা, গা শিরশির করছে, লিখতে লিখতে স্থির হয়ে যেতুম। ভাব এত গাঢ় হয়ে যেত, যেন মনে হতো ওই সামনে হিমালয়, শুভ্র তুষার সিংহ, নির্জন নীরব, আমি যেন আবার সেখানে গেছি। এমন সময় চমক ভাঙল, ফর্সা হয়ে এলো, লন্ডনের আলো লাল হয়ে গেল, কাক কোকিল ডেকে উঠল, লেখা বন্ধ করে ছেলেদের সব জেগে তুলে দিলাম, আবার দিনের কাজ শুরু হলো। এরকম টানা অনেক দিন চলছে, সারা রাত লিখতেন। তার যে অনুভবটি আমাদের অনেক সময় হয়, যখন কোনো একটা জায়গায়, অনেক সময় কোন জিনিসটা হয় সেটি বলছি, কোনো জায়গা থেকে বেরিয়ে এসে যখন কাউকে সেই ঘটনাটা বলছি, মনে হচ্ছে যেন সেই জায়গাটাতে আবার গেছি, এই জিনিসটার কথা হয় বলছি। মহারাজের ওই উচ্চ অনুভবগুলো নয়, মানে কোনো জায়গা ঘুরে এসে সে জায়গা সম্পর্কে বললে মনে হয় যেন ওখানে আমি অবস্থান করছি, স্মৃতিটা জাগ্রত থাকে, সেখানে যেন একটা সূক্ষ্ম উপস্থিতি অনুভব করা যায়, যেখানে থেকে কথাগুলো হচ্ছে বা যেখানে গিয়েছিলাম। মহারাজ বলছেন সেই যেন হিমালয়ের ঠান্ডা, সেই নির্জন, সেই নীরবতা, আমি যেন আবার গেছি, এরকম একটা ভাব তাকে আচ্ছন্ন করে রাখতো। তারপর লেখা বন্ধ করতেন কখন, ভোর হলে। তারপর ছেলেদেরকে, আশ্রম বালক যারা আছে তাদেরকে ডেকে তুলতেন, এবং তারপর দিনের কাজ শুরু হতো। এই রকম নিদ্রাহীন 9 দিন 9 রাত কেটেছিল। এরকম 9 দিনের দিন রাত্রে লিখতে বসেছি, বেশ ভাব নিয়ে লিখছি, কিন্তু লেখা জড়িয়ে গেল, হিজিবিজি, আর লিখতে পারলাম না, শুয়ে পড়লাম। ওহ, সেদিন কি ঘুমিয়েছিলাম, তেমন আর জীবনে ঘুমায়নি। তাহলে এই যে তিনি ডিপ স্লিপে গিয়েছিলেন, তার আগের বর্ণনাটা আছে 9 দিন 9 রাত প্রায় চোখের পাতা এক হয়নি। দিনের বেলা তো কোনো প্রশ্নই নেই ঘুমানোর, রাত্রেও সারা রাত লিখছেন। তো এই কঠিন পরিশ্রমে একদিন 9 দিনের দিন যখন এই পরিশ্রমের কন্টিনিউশন চলছে, তখন তিনি লিখতে পাচ্ছেন না, লেখার জন্য জড়িয়ে যাচ্ছে, পরিশ্রম হয়েছে, টায়ার্ড ফিল করছেন, হিজিবিজি লেখা হয়ে যাচ্ছে, তখন তিনি লিখতে আর না লিখে ঘুমিয়ে পড়লেন। বলছে এত ভালো ঘুমিয়েছিলাম, সলিড ঘুম, ডিপ স্লিপ এমন হয়েছিল, তিনি বলছেন যে তেমন আর জীবনে ঘুমায়নি, মানে এত ভালো ঘুম হয়েছিল। মঠে গেলে মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি সহজে আসতে দিতেন না, ফাঁকে ফিকিরে আটকে রাখতেন, বলতেন কেন ভাই ওখানে একলা একলা থাকবে, মানে সারগাছির কথা বলছে, এইখানে কেমন আনন্দ, বেলুর মঠের কথা। আমিও কলকাতা আসার নাম করে এপারে চলে আসতাম, তারপর জানিয়ে দিতাম মহারাজ এ যাত্রা অনুমতি দিন। আমাদের মনে হবে যে কী ব্যাপার, মহারাজ কলকাতায় আসার নাম করে সারগাছিতে চলে এলো, ওটা ঠিক করছেন কি, মিথ্যা হয়ে গেল না? কিন্তু মহারাজ তারপরে বলছে, তারপর জানিয়ে দিতাম মহারাজ এই যাত্রা অনুমতি দিন, মানে আমি সারগাছি এসে গেছি, মানে ঠিকই আছে, কোনো ভুল নেই মহারাজের। একবার পাগড়ি মাথায় কোমরে হাত দিয়ে মহারাজের কাছে বিদায় নিতে গেছি, মহারাজ বলছেন কি কর্তার মতো ভঙ্গি কেন, তো বাগিয়েছ ঠিক, যা হচ্ছে কোথায়, কোন দিক বিজয়ে। মহারাজের এরকম ছবিও আছে, আমরা যারা সারগাছি
এসেছি বা অনেক অখণ্ডানন্দীর ছবির সঙ্গে পরিচয় আছে, একটা খুব সুন্দর পাগড়ি বাঁধা ছবি আছে। তো সেইটি দেখে রাজা মহারাজ এই কথাটি বলছেন, কোথায় যাওয়া হচ্ছে, কোন দিক বিজয়? এখান থেকে একবার ছদ্মবেশে বেরিয়েছিলাম কাউকে কিছু না বলে, সারগাছি থেকে। মন বড় খারাপ, চলেছি, ভেবে রেখেছি ঠাকুরের ভক্ত যদি না হয় বা যদি তার বিরুদ্ধে কিছু বলে তো সেখানে খাবও না, থাকবো না। এটা অখণ্ডানন্দীর জীবনে একটা খুব সুন্দর শিক্ষণীয় এবং বেশ মানে শিখবার মতো এবং বেশ ভালোও লাগে। কি জিনিসটা, যে উনি যেখানে দেখবেন তার গুরু ভাই বা ঠাকুরের নিন্দা হচ্ছে সেখানে থাকবেন না। হয়তো খেতে বসেছেন, কেউ নিন্দা করছে, যত রাত হোক চলে আসবে। কি ঘুমোতে যাচ্ছেন, কেউ নিন্দা, এরকম অনেকবার হয়েছে। স্বামীজির সম্পর্কে এক জায়গায় তার এই পশ্চিম ভারতে পরিব্রাজক জীবনে যখন নিন্দা করেছিল তিনি থাকেনি, চলে এসছে গভীর রাত। আবার কেউ যদি ঠাকুরের সম্পর্কে করেন তিনি চলে আসবেন, এতই তার গুরু ভক্তি। খুব ভালো জিনিস এটি। নিন্দা উনি সহ্য করতে পারবেন না তার গুরু কিংবা গুরু ভাইদের প্রতি। তো এখানে তিনি একবার পরীক্ষা করছেন যে একবার ছদ্মবেশে বেরিয়েছিলাম কাউকে কিছু না বলে, মন বড় খারাপ, চলেছি, ভেবে রেখেছি ঠাকুরের ভক্ত যদি না হয় বা যদি তার বিরুদ্ধে কিছু বলে তো সেখানে খাবো না, থাকবো না। এবারে কি হলো, সেরকম কিছু ভক্ত পেলেন নাকি পেলেন না? মুড়াগাছায় পথের ধারে শুনেছি ছোকরাদের কথা। মুড়াগাছা মানে এখন যেখানে বেথুয়া ডলি, এর পাশে মুড়াগাছা স্টেশনও আছে, এইখানকার কথা মহারাজ বলছেন। মুড়াগাছায় পথের ধারে শুনছি ছোকরাদের কথাবার্তা। ঠাকুর এসেছিলেন, তাই ধর্ম দেবদেবী এসব অবিশ্বাস করতে পারি না। এই তাহলে ঠাকুরের পজিটিভলি মানে গুণগান গাইছে। ছোকরারা কি বলছে, যে শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন বলে ধর্ম দেবদেবী এসব মানে অবিশ্বাস করতে পারি, মানে এগুলো সত্য, ঠিক আমাদের ঠিক বিশ্বাস হচ্ছে। বৃদ্ধেরা বলা বলি করছে, ওহ ঠাকুর পতিত পাবন, জগৎ পাবন। ভাবলুম বা ঠাকুর আগেই এসে বসে আছো এখানে। একজন আবার শ্রী শ্রী মায়ের দীক্ষিত ভক্ত খেতে বললেন, তখন আবার বেরিয়ে পড়েছি। বললাম পরে হবে, তাঁর ইচ্ছে হয়তো। মাঝে মাঝে চলতে চলতে আশ্রমের জন্য ভাবনা হতো, কিন্তু মিনিট 15 চুপ করে বসে ঠাকুরকে ভেবে নিতাম, আর সব ঠিক হয়ে যেত। তাই যে এই যে পরীক্ষাটা, তার যে অনুভবটি, যে ঠাকুরের ভক্ত যদি না হয় বা ঠাকুরের যদি বিরুদ্ধে কিছু বলে সেখানে থাকবো না, কিন্তু ঠাকুরের পক্ষেই বললেন। ছোকরারা বলছেন যে ঠাকুর আসাতে দেবদেবী এগুলো অবিশ্বাস করতে পারছি না। আর বৃদ্ধরা বলছে, ও ঠাকুর পতিত পাবন, মানে পতিতদের যিনি উদ্ধার করেন, জগৎ পাবন, জগৎকে যিনি উদ্ধার করেন তিনি শ্রী রামকৃষ্ণদেব। আবার সে সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মায়ের একজন দীক্ষিত ভক্ত, মানে মহারাজের যে ইচ্ছেটা সেটি পূর্ণ হয়ে গেল, অর্থাৎ ঠাকুরের ভক্ত, মায়ের ভক্ত শিষ্য তারা ছিল। আর একটা কি বলছেন, যে মাঝে মাঝে আশ্রমের জন্য ভাবনা হতো। কীরকম ভাবনা, আরে চলে এসেছি, কীরকম আশ্রম চলছে, ওরা কেমন আছে, কিছু বিপদ হয়নি তো বা তাদের অসুবিধা হয়নি তো, এই ধরনের যখন মানে ওনার ভাবনাগুলো আসতো তখন তিনি ঠাকুরকে একবার ভেবে নিতেন। তারপরে কি ভাবতেন বা ঠাকুর তার মনে কি উদিত করতেন, কি উদয় হতো, সেটি ব্যাখ্যা পরিপূর্ণভাবে পরিষ্কার বলা নেই। কিন্তু মহারাজ বলছেন সব ঠিক হয়ে যেত, মানে কিছু না কিছু, ও ঠিক আছে, ঠাকুর দেখছেন, ঠাকুর চালাচ্ছেন, ঠাকুর তাদের হাত ধরে আছেন, এরকম একটা হয়তো অনুভব হতো। কিন্তু সেখানে ব্যাখ্যা নেই, কিন্তু কনক্লুড সিদ্ধান্ত বাক্যটি এই যে সব ঠিক হয়ে যেত। মানে যে ভয় ভাবনাটা আমাকে আচ্ছন্ন করে রাখতো আশ্রমের বাইরে চলে গেলে ঠাকুরকে ভাবলে, সেটি আর হতো না। মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির কথা বেরিয়েছে উদ্বোধনে। কি বলছেন মহারাজ, যোগীর ঘুম 4 ঘন্টা আর ভোগীর ঘুম 6 ঘন্টা, আর রোগীর ঘুম এরও বেশি। এই যে ভোগী কারা, রোগী কারা, যোগী কারা, তার ঘুম দেখে সেটা বিচার করা যায়, ক্লারিফাই করা যায়। ব্রহ্মানন্দজি বলছেন যারা যোগ সাধনা করে তাদের ঘুম 4 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে তার হয়তো আরও হয়তো দরকার ছিল, 4 ঘন্টা কম হয়ে যাচ্ছে, অন্য সময় কি ঘুমিয়ে নেবে না শরীর, দরকার নেই। 4 ঘন্টা তাদের সব ঠিকঠাক চলে, কোনো কমতি নেই, কষ্ট বোধ হয় না। যোগ সাধনার 4 ঘন্টা ঘুম যথেষ্ট। আর ভোগীর ঘুম 6 ঘন্টা, যারা ভোগ বিলাস ইন্দ্র সুগ্নে মত্ত থাকে 6 ঘন্টা। আর রোগীর ঘুম মানে আরও বেশি, আমরা হসপিটালে গিয়ে দেখি সব সময় বেডে শুয়েই আছে। তো সুতরাং ঘুম কার কেমন সেটি মহারাজ ব্যক্ত করলেন। বলছে কি করে ঘুমোবে, অন্তরে যার সেই আগুন দাউ দাউ করে জ্বলছে সে কি আর ঘুমোতে পারে? সে শুধু জেগে জেগে থেকে থেকে কাঁদে, দেখা দাও দেখা দাও, আজও তো দেখা দিলে না।
এই যে যোগীর ঘুম কেন 4 ঘন্টা, কেন কম ঘুম, তার ব্যাখ্যাটি মহারাজ পরে করছেন। বলছে ঘুমোবে কি করে, অন্তরে যে আগুন জ্বলছে দাউ দাউ করে, সে কি আর ঘুমাতে পারে? আগুন মানে এখানে একটা অ্যাসপিরেশান, ব্যাকুলতা, মানে তীব্র। এই বেদান্ত সারও বলেছে যে দীপ্ত শিরা জলরাশি ইব, মানে মাথায় আগুন জ্বলছে। তো তখন সে যেরকম মনোভাব নিয়ে জলের দিকে ছোটে, কীরকম মনোভাব নিয়ে, সে কি ইয়ার্কি করতে করতে ছুটবে, সে কি একটু দেরি করে জলের দিকে যাবে, সে কি পরে গেলে হয় এরকম ভাবনা বিচার করবে তারপরে যাবে, ওরকম নয়। এবার তার মাথা পুড়িয়ে যাচ্ছে, দীপ্ত শিরা জলরাশি ইব, তার মাথা পুড়িয়ে যাচ্ছে, দীপ্ত মানে আগুন জ্বলছে। তো সুতরাং সে সময় সে জলের দিকে কেমনভাবে অতি তাড়াতাড়ি অতি দ্রুত গিয়ে যেন ঝাঁপিয়ে পড়বে জলে, যাতে তার মাথার আগুনটি নিভে যায়। ঠিক তেমনিভাবে এখানে বলছে অন্তরে যার আগুন, ভগবানের প্রতি যে টান, যে ব্যাকুলতা, যে অনুরাগ, অ্যাসপিরেশান, তো লঙ্গিং ফর গড, মানে যে ভগবানকে চাইছে, এই যে তীব্র ইচ্ছা, এটা আগুনের মতো জ্বলছে, মানে প্রচণ্ড তীব্র, সে আর ঘুমোতে পারে না। তার ঘুম কি করে হবে, বরং সে কাঁদে যে দেখা দাও, দেখা দাও, এখন তো দেখা দিলে না। তারপরে একটা ঠাকুরের গান আছে, ঠাকুরের কাছে যখন গান গাইতাম আমরা, বৃথা বয়ে যায় রজনী, ওলো সজনী, সেজ বিছায়ুনি পন্থ নিহারণু, হতো কি দর্পণ মাথ কি ফুল। বৃথা বয়ে যায় রজনী, বলছে রজনীটা বৃথা বয়ে যায়। বৃথা কেন, আমরা তো বেশ খাচ্ছি ঘুরছি, সূর্যোদয় সূর্যাস্ত, চাঁদের জ্যোৎস্না নীলিমা এগুলো সুন্দর দেখছি, তা বৃথা কেন? বৃথা মানে ওইগুলো কোনো কাজের নয়। ভগবানকে পেয়েছি কিনা, ভগবানের সাক্ষাৎ আনন্দ সংস্পর্শ লাভ করেছি কিনা। একদম বৈষ্ণবরা বলে যে কোনটি বিপদ, এমনি যে আমাদের জাগতিক বিপদগুলো, এটা কোনো বিপদই নয়। যেদিন ভগবানকে ভুলে যাই, বিষ্ণুকে ভুলে যাই স্মরণ করতে, সেইটি বিপদ। আর সম্পদ কি, প্রচুর সোনা দানা গাড়ি বাড়ি এগুলো যে থাকবে, এইগুলো সম্পদ নয়। যেদিন বিষ্ণু স্মরণ করি, বিষ্ণুর নাম করি, হৃদয়ে তার কথা চিন্তা করি, সেটাই প্রকৃত সম্পদ। ঠিক এমনিভাবে বৃথা বয়ে যায় রজনী, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি রাত্রিটা, ভগবানকে ডাকা হচ্ছে না, এই যে অমৃতের স্বাদ আস্বাদন করা হচ্ছে না, ভগবান এখনও অনুভূত হলো না জীবনে। ওই জন্য রাত্রিটা যে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, ওটা ঘুমটা কোনো কাজের না, সেই অর্থে ওটাকে বৃথা বলেছে। তাহলে যদি না ঘুমাই এমনি জেগে থাকলে কি হবে, সে কোনো মানে নেই, নাও হতে পারে, সেটা আরও কষ্ট। কিন্তু এখানে উদ্দেশ্য যেটি বলছে গানে, যে ভগবানকে ডাকা। শ্রী রাধার বিরহের গান এসব, যেন ফুলশয্যা বিছানো, সব আছে কিন্তু সে কই, সব আছে কিন্তু সে কই। আমাদের ঠাকুরকে নিয়ে এরকম একটি গান আছে, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভক্ত লিখছে যে সবই আছে ঠাকুর, পঞ্চবটি, যেই জিনিসগুলো ছিল তোমার বসবাস ঘর, কিন্তু তুমি নেই, তোমাকে দেখছি, তুমি আবার কবে আসবে, তোমার জন্য প্রাণ কাঁদছে। ঠিক এমনিভাবে রাধারও বিরহের, বিরহ মানে যে বিপূর্ব গহ ধাতু, মানে বিশেষভাবে থাকা, মানে একটা ভাবে বিভোর হয়ে থাকা, যে সব কিছু আছে, সেই বিছানা, সেই যমুনা পুলিন, কিন্তু যেন তুমি নেই, সে কই, তিনি নেই। অযোধ্যা আছে কিন্তু রাম নেই। ঠাকুর বিছানায় হাত বুলোতে বুলোতে স্থির হয়ে যেতেন, তারপর ঢুকরে ঢুকরে কাঁদতেন, সারা রাত ঘুমটুম সব কোথায় চলে যেত। এই যে কই ঘুমাবো, কোনো বোধই আসতো না। ঠাকুরের কথা তিনি বলছেন, সারা রাত তিনি ওরকম হাত বুলোতেন, ঢুকরে ঢুকরে কাঁদতেন, ভগবানকে ডাকতেন ইত্যাদি। প্রথম অবস্থায় গঙ্গার বালিতে মুখ রগড়াতেন, রক্ত বেরিয়ে যেত। মাঝিরা সব অবাক হয়ে দেখতো আর আহা আহা বলতো। সূর্য ডুবে গেল, সন্ধ্যারতির ঘণ্টা বেজে উঠল, ঠাকুর পঞ্চবটির বনে গিয়ে পশ্চিম দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতেন, মা ওই আরও একটা দিন তো কেটে গেল, কই মা দেখা তো দিলি না। উনার মতো লোক, মুখ দিয়ে রক্ত কী কারণে বেরোচ্ছে, বালিতে মুখ ঘষছেন। কী জন্য ঘষছেন বালিতে, কাঁদছেন যে মা দিনগুলো চলে যাচ্ছে, আমার একটা নির্দিষ্ট জীবন আছে, বেশি দিন পৃথিবীতে থাকবো না, স্থূল শরীর চলে যাবে, একটা একটা দিন নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে যে আমি লাভ করে আস্বাদন করব তার দিন কমে যাচ্ছে, মা তুমি দেখা দাও। শুধু কথার কথা নয়, কষ্ট হচ্ছে, মুখ রগড়াচ্ছেন বালিতে, রক্ত বেরিয়ে যাচ্ছে। এইভাবে তার তীব্র ব্যাকুলতা ছিল, ভগবানের প্রতি বিশেষভাবে আকুল হতেন, টান হতো। ঠাকুরের কথা তিনি উদাহরণ দিচ্ছেন অখণ্ডানন্দজি। আহা ঠাকুরের কাছে
একদিনের জন্য যে বসেছে, এক্ষণের জন্য যে তার পা দুটি কোলে তুলে নিয়েছে, সে ধন্য। বলছে আহা, আহা আমরা এই অব্যয়টা কখন ব্যবহার করি? আনন্দে, আহা কি সুন্দর, আহা কি আনন্দ হচ্ছে। বলছে কি বলছেন, যে একদিনের জন্য যে ঠাকুরের কাছে বসেছে, যে তার পাটি কোলে তুলে নিয়েছে, সে ধন্য। কই আমরা তো পাইনি, অখণ্ডানন্দজি তো পেয়েছেন। এখন তাহলে আমরা হা হুতাশ করবো, আমাদের জীবন হবে নাকি? ওকে অবশ্যই হবে। তা সুতরাং তার থাকা দরকার, তার সেরকম সাধনা, সেরকম বিশ্বাস। ঠাকুরের স্থূল শরীর যাওয়ার পর কতজনে তার দেখা পেয়েছে, সাক্ষাৎ হৃদয়ে দেখা দিয়েছেন তিনি। তো সুতরাং সেই পথে যাওয়া। ঠাকুরের বিছানায় বসে আছি, মাটিতে পা ঝুলিয়ে। ঠাকুর পা দুটি আমার কোলে বাড়িয়ে দিলেন, আর সব অনেকের সম্বন্ধে অনেক কথা বলতে লাগলেন। দেখছেন আমার মনের ভাব। মহারাজকেও আগে একদিন ওই রকম বলেছিলেন। পাশে বসে আছেন, তার পাটা, ঠাকুরের পাটা অখণ্ডানন্দজি উপরে দিয়ে দিলেন, নানা রকম কথা হচ্ছে। ঠিক তার আগে ওই প্রসঙ্গটা আছে, যে তার পাটি যে কোলে তুলে নিয়েছে, জীবনে এক ধন্য। অখণ্ডানন্দজি নিজেকে ধন্য মনে করেছেন ঠাকুরের এই পাটা। সত্যি তো। ঠাকুরের দুই পায়ের বুড়ো আঙুল নিয়ে আমি কপালে খুব ঘষতে লাগলাম। ঠাকুর বললেন, ও কি করছিস রে? আমি বললাম, কেন? তিলক দিচ্ছি, সাত্ত্বিক তিলক। আপনি তো বলেছেন রাজসিক তিলক চন্দনে ফোটার ছটা, আর সাত্ত্বিক তিলক অনাড়ম্বর, গঙ্গা জলের, যা দেখা যাবে না। এই তো গঙ্গা জলের তিলক দিচ্ছি। ঠাকুর খুব হাসতে লাগলেন। তাহলে যখন বর্ণনা করছেন অখণ্ডানন্দজি, আহা ঠাকুরের পদতলে যে জীবনে একটিবার বুঝতে পেরেছে, বা ঠাকুরের পাটিকে নিজের কোলে রাখতে পেরেছে, সে ধন্য। ঠিক এই ঘটনাটি তারপরে ঘটেছে। ঠাকুর তার কাছে বসে আছে, তার কোলে ঠাকুর পা রেখে। এমন অবস্থায় তিনি কি করলেন, ঠাকুরের পায়ের বুড়ো আঙুল নিয়ে তিনি মাথাটিকে একটু নিচু করে তার মাথায় তিলক কেটে নিলেন। আমরা যেমন তিলক কাটি, সিঁদুর বা চন্দন এরকম করি। তা ঠাকুর বলে, ওরে ও কী করছিস রে, ও কী করছিস? তো ঠাকুর অখণ্ডানন্দজি বলছেন, এটা সাত্ত্বিক তিলক। আপনি তো বলছেন যে রাজসিক তিলক দেখা যাবে, চন্দনের ফোঁটা এই সমস্ত। সাত্ত্বিক তিলককে দেখা যায় না, যেমন গঙ্গা জলের তিলক। আপনার এটাও তো সাত্ত্বিক তিলক। এই যে তিলক কাটলাম, এটাও তো দেখা যাচ্ছে না, কেবল ঘষেছি। যে দেখলো আপনি বুঝতে পারলেন, কিন্তু পরে যে দেখবে আপনার পায়ে যে ঘষেছি, আমার কপালে কোনো দাগ এরকম কিছু নাই। তো সুতরাং সাত্ত্বিক তিলক। ঠাকুর কি আর করবেন, হাসতে লাগলেন। ঠাকুর বলছেন, দেখ, আর আমরা দেখেছি, সত্যি বলছি, ঠাকুরের ভাব এদেশে আর কি হবে। ভাব ধারণ করতে হলে শক্তি চাই। সব স্বাধীন দেশে তার ভাব বেশি ছড়াচ্ছে, ও ছড়াবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন, যে ভাব ধারণ করতে হলে শক্তি চাই। কীরকম শক্তি? আধার, মানে যোগ্যতা, আধার থাকা চাই। শ্রী মাও কথা প্রসঙ্গে বলি, ও তার কাছে যখন উপদেশ নিতে আসেন বিভিন্ন, তিনি উপদেশ নেওয়ার প্রসঙ্গে বলছেন, যে উপদেশ নিয়ে ধারণ করতে পারবে সেরকম আধার কই? আধার চাই মা, আধার না থাকলে হয় না। আধার মানে যোগ্যতা, সে ঠিক শিষ্য। যেমন শাস্ত্রে আছে, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। আচার্য ভালো হবে, শিষ্য ভালো হবে। যেমন গুরু শ্রী রামকৃষ্ণদেব, তেমন তার শিষ্য স্বামী বিবেকানন্দ। তো সুতরাং এই যে ভাব ধারণ করতে হলে শক্তি চাই। কীরকম শক্তি? মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সব দিক থেকে বলপ্রদ হওয়া। যে কারণে বৈদিক ঋষিরা প্রার্থনা করে, ওজসি ওজময়ী দেহি, বীর্যমসি বীর্যংময়ী দেহি, বলমসি বলংময়ী দেহি, পুষ্টিরসি পুষ্টিংময়ী দেহি। এই যে আমাকে বলবান করো, পুষ্ট করো, বীর্যবান করো। এই শক্তি যখন আমরা আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিকভাবে পুষ্ট হব, বলবান হব, তবে না এই ঠাকুরমা, স্বামীজি, অখণ্ডানন্দজি উচ্চ আধার, উচ্চ ভাব, স্পিরিচুয়াল এনার্জি, এগুলোকে আমরা ধারণ করতে পারবো। 30/12/1936। পূর্বদিন রাত্রে স্বামী অখণ্ডানন্দ কিছু খান নাই। পরদিন সকালে একটু দুর্বল, বলিতেছেন, দেখো কি ভালো কথা এখানে, দেখো খেয়ে দুর্বল, সে বড় খারাপ। আর এ না খেয়ে দুর্বল, এ ভালো, এতে আত্মশক্তি বাড়ে। যদি খেয়ে দুর্বল হয় তাহলে তো শরীর খারাপ। অনেক খাচ্ছে কিন্তু সে দুর্বলতা কাটছে না। আবার অনেক সময় দেখা যায় একাদশী বা বিভিন্ন শিবরাত্রি উপবাস করলে
খিদে তো পাচ্ছে এরকম কিন্তু যেন একটা মানসিক বল পাওয়া যাচ্ছে। মহারাজ এটা বললেন এখানে যে না খেয়ে যারা দুর্বল তাতে কি হয়, আত্মশক্তি বাড়ে। মানে ব্যাপারটা বুঝতে হবে যে আমি খাবোই না আমার শক্তি বেড়ে যাবে তা নয়। এখানে খেয়ে যদি শক্তি কমে যায় সেটাও যেমন খারাপ, না খেয়ে কোনো একটা খুব উদ্দেশ্যে যখন আমরা উপবাস করি বা কোনো ভালো কাজের পূর্বে যখন আমরা সেভাবে খাওয়া হয় না, কিন্তু তাতে মানসিকভাবে আমরা শক্তিশালী থাকি। মহারাজ সেই কথাই বলছেন, একে আত্মশক্তি বাড়ে। একটু চুপ করিয়া আপন মনে বলিতেছেন, দেখাও প্রভু দেখাও এই বুড়ো হাড়ে তোমার খেলা, দেখাও তোমার কত শক্তি। বুড়ো হাড়ে মানে মানে তিনি ঠাকুরের নিজেকে ঠাকুরের যন্ত্রবৎ মনে করছেন। এই যে কাজ করাচ্ছেন, এই যে আশ্রম হলো, অনাথ আশ্রম প্রতিষ্ঠা হলো, এই যে তিনি মাঝে মাঝে বলেন যে সংসার পাতালেন, এই যে বৃহৎ সংসারের কাজ, ছেলেপিলে মানুষ করা, মানুষজনকে শিক্ষা দেওয়া, ভগবানের কথা শোনানো, ওই জন্য ঠাকুর বলছেন খেলা, দেখাও তোমার খেলা বুড়ো হাড়ে, দেখাও তোমার কত শক্তি। মানে আমি যদি অনেক কাজ করতে পারি, জানবো সেটা বুঝবে অন্তরালে ঠাকুরেরই শক্তি আছে। তো সুতরাং এই যে বুড়ো হয়ে যাচ্ছি তাও যে এরকম চাঙ্গা ভাব আছে, এ আর কিছু নয়, এই আত্মশক্তি বৃদ্ধির কথা, আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির কথা, যেটি তার নিজ তপস্যা এবং ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের ফলে লাভ হয়েছে। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার শুদ্ধ কথা আমাদের জীবনে শোনার এবং প্রয়োগ করার সুযোগ হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এইখানে শেষ করছি। ওম ধ্যায়েদ গঙ্গাধরং দেবম অখণ্ডানন্দরূপিণম শিবজ্ঞান সমারব্ধ রামকৃষ্ণ সমক্রিয়ম।